নমস্কার। আপনারা সব সময় চিন্তা করেন যে কোন মাসে কোন সবজির চাষ করলে সবচেয়ে বেশি দাম পাওয়া যাবে বা আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন। ঠিক সেই রকমই ডিসেম্বর মাসে আপনারা যদি ঝিঙের দানাটা বপন করেন তাহলে এটার থেকে যখন আপনারা ঝিঙে হারভেস্ট করবেন সেই সময় কিন্তু সবচেয়ে বেশি বাজার দর পাওয়া যায় এবং এই চাষটা যথেষ্ট একটা লাভজনক চাষ। তো আজকে আলোচনা করব এই ঝিঙে চাষের এই ভ্যারাইটিগুলো নিয়ে এবং আজকে আলোচনা করব ভারতবর্ষ এবং বাংলাদেশের যে ভ্যারাইটিগুলো এই সময় চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে এবং আপনারা ভালো পরিমাণে লাভ করতে পারবেন সেগুলো নিয়ে। এখন সমস্যা হচ্ছে আমাদের ভারতবর্ষে দিন কয়েক আগে মিগজাউম বলে একটা ঘূর্ণিঝড় পার হয়েছে, যদিও আমাদের পশ্চিমবঙ্গে তার কোনো সেরকম সতর্কবার্তা ছিল না বা আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন যে এর সেরকম একটা আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে প্রভাব পড়বে না, কিন্তু এই গত 3 দিনে যে একটানা বৃষ্টিটা পার হলো তাতে আমাদের পশ্চিমবঙ্গে এর কিন্তু ভয়ানক প্রভাব পড়ে গেছে। পাকা ধানে মই পড়লো, অনেকেরই ধান কাটা ছিল জলের তলায় চলে গেছে এবং এই যে বিভিন্ন ধরনের লতানো সবজিগুলো মানে ধরুন এই করলা বলুন এই ঝিঙে বলুন অনেকেই দানা কিন্তু বপন করেছিলেন, সেই দানাগুলো কি হলো পচে যাচ্ছে। অনেকে তরমুজও লাগিয়েছিলেন, সেই দানাগুলো পচে যাচ্ছে। যাদের বেরিয়ে গেছে তাদের অনেকটা সেফ আছে। আলু চাষিরাও কিন্তু একটা ভালো রকম ধাক্কা খেলেন, যারা আলুটা কেটে জমিতে বসান সেই আলুগুলো কিন্তু পচে গেছে। তো যাই হোক, ধাক্কা খেলেও তো আমাদেরকে উঠে দাঁড়াতে হবে এবং সামনের দিকে আমাদেরকে তাকাতে হবে, এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে কৃষকদের নিয়তি। যাই হোক, তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে সাহায্য করুন। দর্শক বন্ধুরা, আমরা এই যে বিভিন্ন সময় বিভিন্ন সবজির চাষ করে থাকি তার জন্য আমরা বিভিন্ন ধরনের বীজের ভ্যারাইটিও নির্বাচন করে থাকি এবং এই যে বীজ পছন্দ করার ব্যাপারটা সেটা কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করে। প্রথমত যে বিষয়টা গুরুত্ব পায় সেটা হচ্ছে বাজারে যে ভ্যারাইটিটা আমি বিক্রি করতে নিয়ে যাব তার চাহিদা কিরকম আছে তার উপরে, এটার উপরও কিন্তু বীজ নির্বাচন করা হয়। দ্বিতীয়ত হচ্ছে যে ভ্যারাইটিটা আমরা চাষ করব তার ফলন কিরকম পাওয়া যাবে সেটার উপরও বীজ নির্বাচন করা হয় এবং তৃতীয় যে বিষয়টাতে খেয়াল রাখা হয় সেটা হচ্ছে কোন ভ্যারাইটিটা চাষ করলে রোগ বালাইয়ের পরিমাণটা কম, তাহলে কৃষকের কি হয় পরবর্তী ক্ষেত্রে ঝক্কি কম পোহাতে হয় এবং তার খরচটাও কম হয়। তো আজকে এই ঝিঙে চাষের বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আলোচনা হবে এবং আমাদের ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে যে ভ্যারাইটিটা বেশি পরিমাণে চাষ হয় এবং এটা দীর্ঘদিন ধরে বেশ সাফল্যের সাথে কৃষকরা চাষ করে আসছেন সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানির রামা। এটা আপনারা প্রত্যেকেই জানেন, এটা আমারও পছন্দ এবং যে সমস্ত কৃষকরা ঝিঙের চাষ করে থাকেন তাদেরও প্রথম পছন্দ হচ্ছে রামা। প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় এবং এর বাজারে চাহিদাও রয়েছে ব্যাপক, তাহলে এটাও আপনারা চাষ করতে পারেন। এবং আমি এর পরিবর্তে বাংলাদেশের জন্য যে ভ্যারাইটিটার কথা বলবো, আপনারা এই সময় অ্যাডভান্টা সিডসের যেটা এয়ার মালিক সিডস মার্কেটিং করছে, আপনারা ওখানে সাগর নামের যে ঝিঙেটা সেই ঝিঙেটাও কিন্তু এই সময় চাষ করতে পারেন, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। দ্বিতীয় যে ভ্যারাইটিটা নিয়ে আলোচনা করব ভারতবর্ষের জন্য বলবো আপনারা ইউনিসেম কোম্পানির ইউএসএম কুম্ভ এই ঝিঙেটারও কিন্তু চাষ করে দেখতে পারেন। যদি আপনারা নতুন কোনো ভ্যারাইটি ট্রাই করেন তাহলে বলবো অতি অল্প জায়গায় চাষ করে দেখে নিন তার ফলন কিরকম, রোগবালাইয়ের সমস্যা কিরকম বা ওর সুবিধা অসুবিধাগুলো কি কি রয়েছে সেগুলো ভালো করে পরখ করে নিন। তার পরবর্তী বছর থেকে যদি আপনাদের মন চায় তাহলে আপনারা বেশি পরিমাণে সেই ভ্যারাইটিগুলো চাষ করতে পারেন। এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা লালতি সিডসের হিরো এই ঝিঙেটারও কিন্তু এই সময় আপনারা চাষ করতে পারেন। তৃতীয় নম্বর যে ভ্যারাইটিটার কথা বলবো সেটা হচ্ছে নুজিভেদু সিডসের NHRG 1001। আমাদের এইদিকে এই ঝিঙেটারও বেশ ভালো রকমই চাষ হয়, আপনারাও চাইলে এই ঝিঙেটা অল্প পরিমাণে হলেও চাষ করে দেখে নিতে পারেন। যদি ভালো রেজাল্ট পান তাহলে আপনারা পরবর্তী সময়ে আবার বেশি পরিমাণেও চাষ করতে পারেন। এবং আমি চতুর্থ নম্বর যে ভ্যারাইটিটার কথা বলবো ভারতবর্ষের জন্য সেটা হচ্ছে ক্লজ কোম্পানির মালা। এই ঝিঙেটাও বেশ ভালো হয়। আরেকটা আপনাদের সমস্যা থাকে ঝিঙে নিয়ে, যে ঝিঙে বেঁকে যায় বা একটু তলার দিকটা মোটা হয়ে যায়, এই ধরনের ঝিঙেগুলো আপনারা চাষ করতে চান না বা এটাও একটা হচ্ছে ঝিঙে চাষের অন্যতম সমস্যা। আপনারা এই বিষয়টাকে কাটানোর জন্য প্রথম থেকেই ফল ছিদ্রকারী যে মাছি বা পোকা সেটাকে আপনারা কন্ট্রোল করার চেষ্টা করবেন কীটনাশক দিয়ে। এবং যদি আপনার খাদ্যের অভাবে এই ঝিঙেগুলো বেঁকে যায় তাহলে বলবো আমি আপনাদেরকে
ইউপিএল কোম্পানির ম্যাকারেনিয়া, এটা ভারতবর্ষের জন্য বলছি, প্রতি 15 লিটার জল আপনারা 30 ml এই ম্যাকারেনিয়াটা স্প্রে করবেন অন্তত 10 থেকে 12 দিন ছাড়া ছাড়া। এবং তার পাশাপাশি আপনারা ব্যবহার করবেন ইউপিএল কোম্পানির ব্রিক, এটা আপনারা প্রতি 15 লিটার জলে 25 ml হারে ব্যবহার করবেন। এই ঝিঙের যে মোটা হওয়ার ব্যাপারটা তলার দিকটা বা এই যে বেঁকে যাওয়ার যে সমস্যাটা থাকে, সেই সমস্যাটা থেকে কিন্তু আপনারা ভালো রকম ভাবে কন্ট্রোল করতে পারবেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।